নেত্রকোনা জেলা সদর, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও বারহাট্টায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এসব এলাকায় প্রায় ১ লাখ মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি আর খাবারের পাশাপাশি গোখাদ্যের সংকট চরমে। ধান ফল কৃষি সম্পদ সবটাই শেষ, এবং পুকুরে মাছ চাষ, ঘরের ভিতরে পানি, আমরা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। মানুষের বুড়ি বছরেরও কষ্ট হতেছে, রান্না বাড়া তো মনে হয় যে একবারই ঠুটে বন্ধ, চিরামুড়ি খায়া দিন কাটাইতেছে কিনবা। সবুজ ধানগুলা ভাসা ছিল, আজ এই গত রাত্রে আর এই গত আগের দিনে আজকে পানিতে এগুলা সব তলায় গেছে। ২৭টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা শহরের সাথে বিভিন্ন উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জেলার ১৭,৫৩৫ হেক্টর জমির আমন ও ১৬৭ হেক্টর জমি শাকসবজি তলিয়ে গেছে। কিছু হয়তো অভিযোগ থাকতে পারে, আমরা সেই অভিযোগটি প্রত্যেকটিকে আমলে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে সকলের সহায়তায় আমরা আসলে এই দুর্যোগটি মোকাবেলা করার চেষ্টা করছি। পানি কমতে শুরু করায় শেরপুর উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সোমবার পাহাড়ি ঢলে আরও এক শিশুর প্রাণহানি হয়। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ে ভারী বৃষ্টি কিংবা উজানের ভারতীয় ঢল না নামলে নদ নদীর পানি কমে ২-১ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে পাশের ফুলপুর উপজেলার পানি। উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নে নতুন করে 30টি গ্রাম প্লাবিত হয়ে 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।